ক্রমশই ঘোলাটে হচ্ছে মধ্যপ্রাচ্য ও বিশ্ব রাজনীতির সমীকরণ। ইসরায়েল গাজা যুদ্ধের উত্তাপে যখন আঞ্চলিক উত্তেজনা চরমে, ঠিক তখনই ইয়েমেনে জাতিসংঘের ৩ কর্মীকে আটক করেছে হুতি বিদ্রোহীরা। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা নাকি ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি করছিলেন। হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত রাজধানী সানার একটি নিরাপত্তা সূত্র ফরাসি সংবাদ সংস্থা এএফপিকে জানায়, বিশ্ব খাদ্য কর্মসূচি বা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের 2 নারী কর্মীকে শনিবার নিজ নিজ বাসা থেকে ধরে নিয়ে যায় হুতি বাহিনী। একই রাতে সংস্থার আরও এক পুরুষ কর্মীকেও আটক করা হয়। সানা প্রশাসনের নিরাপত্তা ও গোয়েন্দা শাখার দাবি, তাদের হাতে এমন একটি তালিকা আছে যেখানে আরও বেশ কয়েকজন জাতিসংঘ ও এনজিও কর্মীর নাম রয়েছে, যারা কথিতভাবে ইসরায়েলি ও মার্কিন শত্রুদের সঙ্গে সহযোগিতা করছে। আন্তর্জাতিক মহলে এ ঘটনায় উদ্বেগ বাড়ছে। গত এক সপ্তাহে জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার অন্তত 7 জন স্থানীয় কর্মীকে একই অভিযোগে আটক করেছে হুতিরা। বিশ্লেষকরা বলছেন, এই ধারাবাহিক গ্রেপ্তার কেবল ইয়েমেনের ভেতরকার পরিস্থিতিকেই নয়, বরং গোটা অঞ্চলের কূটনৈতিক ভারসাম্যকেও আরও জটিল করে তুলছে। ইসরায়েল গাজা সংঘাতের প্রেক্ষাপটে হুতিরা নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বহু আগেই। তারা প্রকাশ্যে ইসরায়েল বিরোধী অবস্থান নিয়েছে, এমনকি লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজে একাধিকবার আক্রমণও চালিয়েছে। এই প্রেক্ষাপটে জাতিসংঘ কর্মীদের বিরুদ্ধে ইসরায়েলের গুপ্তচর বৃত্তির অভিযোগকে অনেকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই মনে করছেন। জাতিসংঘ এখনও এ ঘটনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে সংস্থার কর্মকর্তারা অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন, কর্মীদের নিরাপত্তা ও মুক্তি নিশ্চিত করতে কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ অব্যাহত আছে। এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, হুতিদের এই আচরণ মানবিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করবে এবং ত্রাণ সহায়তার ক্ষেত্রে মারাত্মক প্রভাব ফেলতে পারে। কারণ ইয়েমেন বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটের মধ্যে থাকা দেশগুলোর একটি, যেখানে কোটি মানুষ জাতিসংঘের খাদ্য সহায়তার উপর নির্ভরশীল। বিশ্লেষকদের মতে, হুতিদের এই পদক্ষেপ আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াবে এবং ইসরায়েল গাজা সংঘাতের আগুন এবার ইয়েমেন পর্যন্ত ছড়িয়ে পড়ার আশঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছে না। চলমান উত্তেজনার এই মুহূর্তে জাতিসংঘ ও তার মানবিক সংস্থাগুলোর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা, আর হুতিদের জন্য সেটি কূটনৈতিক বিচ্ছিন্নতার এক নতুন অধ্যায় হয়ে উঠছে। Side by side, free.